السلام عليكم ورحمة الله. إن الحمد لله وحده والصلاة والسلام على عبد الله وعلى آله وصحبه ومن والاه أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. فقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قالوا يا رسول الله صلى الله عليه وسلم ومن يأبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. প্রশংসা জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে রব্বুল আলামিন আজকে 26শে মে 2025 রোজ সোমবার রাজশাহী বিভাগীয় মাদ্রাসা ইশাতুল ইসলাম আস-সালাফিয়া এর কেন্দ্রীয় মসজিদ রানীবাদ রাজশাহী আজকের কিতাব ভিত্তিক প্রতিযোগিতামূলক ইলমি দার্সের চতুর্থ দার্সে মহান রব্বুল আলামিনের নিকট শুরুতে প্রশংসা জ্ঞাপন করি যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন এবং সুন্দর চমৎকার একটি ইলমি দার্সের আয়োজন করার সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর প্রতি। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, অনলাইন এবং অফলাইনে যারা আমাদের দার্সে যুক্ত হয়েছেন সকলকে আমরা অভিনন্দন জানিয়ে আমরা যে কিতাবটি থেকে ধারাবাহিক দার্স পরিচালনা করছি সেটি হলো, আপনারা ইতিমধ্যে জেনেছেন, কুয়েতের বিখ্যাত দাঈ ফাদিলাতুশ শেখ সালেম বিন সাদ আত-তাওয়িল তার রচিত ও সংকলিত একটি গুরুত্বপূর্ণ কিতাব, যেখানে 102টি প্রশ্নের সমন্বয়ে ইসলামের বেসিক নলেজ প্রশ্নোত্তর আকারে তুলে ধরেছেন। আমাদের শ্রেণীর ছাত্ররা এগুলো আরবি টু আরবি মুখস্থ করে চলেছে এবং যারা অনলাইনে যুক্ত হয়েছেন তারা অন্তত পক্ষে বাংলায় সেই বিষয়গুলোকে আপনারা আয়ত্ত করবেন দলিল ভিত্তিক এবং জ্ঞান অর্জনে চেষ্টা করুন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিয়ে আপনাদের পুরস্কার আপনারা জিতে নিন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই প্রোগ্রামটি যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শা'আনা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা আল্লামতানা ওয়া জিদনা ইলমা। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খায়র। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা তৃতীয় দার্সে বইয়ের 45টি প্রশ্ন পর্যন্ত ইতিমধ্যে শেষ করেছি দার্স। আজকে 46তম প্রশ্ন থেকে আজকে দার্স শুরু হবে। 46তম প্রশ্ন কি রয়েছে, কোন বিষয়ে? একটি হাদিস বর্ণিত হয়েছে, সেই হাদিসটি আমাদেরকে মুখস্থ করতে হবে এবং সেই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ, সুন্নাহ কেন্দ্রিক। সুন্নাহ তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণের মধ্যে রয়েছে আমাদের দিন পালনে এবং পরকালের মুক্তির নাজাতের কারণ। এই জন্য সুন্নাহর গুরুত্ব বলতে গিয়ে আমরা একটি কাউল বাণী, সালাফদের বাণী উল্লেখ করব যে as-সুন্নাতু সাফিনাতু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুন্নাহ কি? নূহ আলাইহিস সালামের নৌকার মতো। মান রাকিবাহা, যে এই নৌকায় আরোহণ করবে সে মুক্তি পাবে, আর যে নৌকা থেকে দূরে থাকবে, ওমান তাখাল্লাফা আনিস সাফিনা, যে ব্যক্তি ওই নৌকা থেকে আরোহণ থেকে দূরে থাকবে তারা কি হবে? নাজাত থেকে বঞ্চিত হবে
মুক্তি পাবে না। এখানে সাফিনা এটা উদাহরণ উল্লেখ করা হয়েছে সুন্নাহকে উদ্দেশ্য করে, তথা দ্বীন জানার জন্য শুধু কোরআন যথেষ্ট নয়, কোরআনের সাথে অতপ্রতভাবে সুন্নাহ সম্পর্কিত। এজন্য মুনকিরুল হাদিস, হাদিস অস্বীকারীর একটা উৎপাত দেখা যায়। এদের প্রসঙ্গে আমাদের গবেষণা চলমান রয়েছে। আমরা হাদিসের প্রচার ও প্রসারে কাজ করব, কারণ হাদিসের অনুসরণ ছাড়া পরকালে নাজাত পাওয়া কখনোই সম্ভব নয়। এর জন্য হাদিসে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার উম্মার সকলে জান্নাতে যাবে, কিন্তু আবা ব্যতীত। সাহাবীগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আবাকে? তিনি বললেন, যারা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করবে তথা আমার সুন্নাহ অনুযায়ী মানবে তারাই জান্নাতে যাবে, আর যারা আমার সুন্নাহকে মানবে না তারা জান্নাত নাজাত পাবে না। কত ভয়ঙ্কর কথা! এই জন্য নূহ আলাইহিস সালামের দাওয়াত যারা গ্রহণ করেছিলেন, তার নৌকায় ওঠার সুযোগ পেয়েছিলেন, তারাই কিন্তু সেদিন বিপদ থেকে মুক্তি পেয়েছিলেন। নূহ আলাইহিস সালামের দাওয়াত যারা গ্রহণ করে নাই, তারা সেই নাজাতের নৌকাতে ওঠার সুযোগ পায়নি, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, লাঞ্ছিত হয়েছে। ঠিক অনুরূপ ভাবে আজও যদি আমরা সুন্নাহর যদি পরিপূর্ণ অনুসরণ না করি, আমাদের আমলে, আখলাকে, সালাতে, সিয়ামে, যাকাতে, হজে, কুরবানিতে সকল ক্ষেত্রে যদি সুন্নাহকে না মানি, তাহলে সুন্নাহর যদি প্রচার না করি, সুন্নাহর প্রতি যদি আমরা উদ্বুদ্ধ না হই, তাহলে আমাদের মুক্তি মিলবে কিভাবে? এজন্য আসুন, কেউ যারা দাবি করে সুন্নাহ না মানলেই হবে, কোরআন যথেষ্ট, তাহলে আমরা তাদেরকে একাধিক প্রশ্ন করতে পারি। কোরআনে সালাত আদায় করতে বলা হয়েছে, একাধিক জায়গা বলা হয়েছে, কিন্তু সালাত কিভাবে আদায় করবে, কত রাকাত পড়বে, কিভাবে আদায় করবে, কোনো কিছুই বর্ণনা নাই। তথা কোরআনের ব্যাখ্যার জন্য চূড়ান্ত স্তর হলো কি হাদিস, সহিহ হাদিস। এমনকি কেউ যদি পবিত্র হতে চায় নাপাক থেকে, তাহলে পবিত্র হবে কিভাবে? কোরআনে পবিত্র হতে বলা হয়েছে, কিন্তু কোন পদ্ধতিতে হবে এটি কোরআন থেকে প্রমাণ দেখাতে পারবে না। এটার জন্য সরাসরি হাদিসের আশ্রয় নিতে হবে। অতএব হাদিস ছাড়া কোরআন পূর্ণাঙ্গ বিধান শরিয়া পালনে কখনোই সম্ভব নয়। এই জন্য হাদিস এবং সুন্নাহ, কোরআন বুঝার জন্য জরুরি ভিত্তিতে আমাদেরকে এই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। আমরা ইতিমধ্যেই যেই ৪৫টি প্রশ্ন শেষ করেছি, আজকে ৪৬তম প্রশ্ন, চতুর্থ দাস শুরু হবে। সেখানে একটা হাদিস বর্ণিত হয়েছে, সে হাদিসটিকে আমরা বলবো। আমাদের সেনের ছাত্ররা, দর্শক যারা রয়েছেন, হাদিসটি মুখস্থ করবেন, এবং যারা আমাদের লাইভে প্রোগ্রামটি দেখছেন অবশ্যই লাইক শেয়ার করে প্রোগ্রামটি ছড়িয়ে দিবেন, এবং আপনাদের পরিবারের সদস্যদেরকে এই বক্তব্য শোনাবেন। প্রশ্নোত্তরের মাধ্যমে কিভাবে দ্বীনকে খুব সহজভাবে শেখা যায়, সেটাই কিন্তু আমাদের চেষ্টা। দেখুন হাদিসটি কি বলা হচ্ছে, যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আবদিন মুসলিমিন ইউসাল্লি লিল্লাহি কুল্লা ইয়াউমিন 12 রাকাতান তাতাওয়ান গায়রা ফরিদাতিন ইল্লা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সহিহ মুসলিমের ৭২৮ নম্বর হাদিস, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। কি চমৎকার একটা আমলের হাদিস! কি বলা হচ্ছে আমরা মুখস্থ করার চেষ্টা করব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলি তো আমরা একবার বলি, ক্বালা রাসূলুল্লাহ মা মিন আবদিন মুসলিমিন ইউসাল্লি লিল্লাহ কুল্লা ইয়াউমিন, মানে আব্দ, কোন আব্দ? মুসলিম আব্দ। তাহলে মা মিন আবদিন মুসলিমিন, কি করবে? কোন মুসলিম বান্দা যদি ইউসাল্লি লিল্লাহি, আল্লাহর জন্য সালাত আদায় করে, কখন? কুল্লা ইয়াউমিন, প্রত্যেক দিন। কত রাকাত? 12 রাকাতান, 12 রাকাত সালাত। তাতাওয়ান মানে ফরজের বাইরে, অতিরিক্ত।
5 ওয়াক্ত নামাজ যা সালাত রয়েছে, এই 5 ওয়াক্ত ফরজ সালাতের আগে এবং পরে অতিরিক্ত সুন্নাহ হিসাবে যে 12 রাকাত দৈনিক নিয়মিত আদায় করতে পারবে, কুল্লা ইয়াউমিন মানে এভরিডে, প্রত্যেক দিন, সিনতায় 10 রাকাতান 12 রাকাত গায়রা ফরিজাতিন, সেটি ফরজ নয়, কিন্তু এই আমলটা যদি ধারাবাহিক ভাবে করতে পারে, এর আমলটা কত ফজিলত দেখুন। ইল্লা বাগাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ ওই আমলকারী ব্যক্তির জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা একটা হাদিস শিখে গেলাম, একটা আমলের হাদিস শিখে গেলাম। সেই হাদিসটি কি? সহিহ মুসলিম কিতাবের 728 নম্বর হাদিস। এই হাদিসটা বর্ণনাকারী কি? উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হাদিস অনুযায়ী আমরা একটি আমল খুব সহজভাবে করতে পারি। আমরা অনেক সময় কি করি? অলসভাবে সুন্নাত নামাজের গুরুত্ব দেই না। এই সুন্নাত বলতে সুন্নাতে মুআক্কাদা, গুরুত্ববহ সুন্নাতে রাতে বা 12 রাকাত সুন্নাতের কথা বলা হয়েছে। সেই 12 রাকাত সুন্নাত আমরা আলসিমি করে অলসভাবে গুরুত্ব না দিয়ে অনেক সময় ছেড়ে দিই, ঠিক না? কিন্তু এটা কি আমরা এই দুনিয়ার জীবনে যা আমল করব, লক্ষ্য কি? পরে নাজাত, জান্নাত পাওয়া। তো দুনিয়াতে একটা নিয়মিত আমল করলে জান্নাতে একটা ঘর পাওয়া যাবে, তাহলে কেন আমলটা করবো না? আমরা কি আমরা নিয়মিত করবো তো ইনশাআল্লাহ। কোন কারণে যদি সুন্নাত নামাজ ছুটেও যায়, কোনো ব্যস্ততার কারণে হোক, তাহলে পরবর্তী সময় আদায় করার জন্য আমরা কি থাকবো? তৎপর থাকবো। ফরজ নামাজ যদি ছুটে যায়, সেটা কাবা আদায় করতে হয়। অন্যভাবে সুন্নাত যদি ছুটে যায়, আমরা সেটিকে আদায় করার সর্বোচ্চ চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি একটা হাদিস, যে কি তিনি বলেছেন, আহাব্বুল আ'মাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল কোনটা? যদিও অল্প হয় কিন্তু নিয়মিত করুন। এই যে রাতের তাহাজ্জুদের নামাজ আমরা কি করব? 2 রাকাতও যদি পারি মিনিমাম। আমার প্রিয় ভাই, ছাত্র ভাইয়েরা, আমার দর্শক যারা রয়েছেন, একটা ছোট্ট আমল, ঘুমানোর আগে উযু করে ঘুমায়ে 2 রাকাত সালাত আদায় করে, 2 রাকাত বা 3 রাকাত 4 রাকাত বেতুর সহ আদায় করলে যে প্রশান্তি পাওয়া যায়, যে আনন্দ পাওয়া যায়, এটি কল্পনার বাইরে। একদিকে ইবাদত হলো, আর একদিকে আমার মনের প্রশান্তি হলো, অন্যদিকে ফেরেশতাগণ পুরো রাত দোয়া করতে থাকে যে পবিত্র হয়ে উযু করে ঘুমাতে যায়। সুবহানাল্লাহ। তাহলে আমরা 2টা আমল শিখে গেলাম। 12 রাকাত সালাত সুন্নাত আদায় করব, রাতেও আমরা 2 রাকাত 4 রাকাত যতটুকু পারি সালাত আদায় করে ঘুমাবো, এবং উযু করে আমরা ঘুমাবো। উযু করে ঘুমালে কি হবে? ফেরেশতাগণ পুরো রাত সকাল পর্যন্ত তার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা হাদিস থেকে আমল শিখবো এবং সেটিগুলো আমরা বাস্তবায়ন করার চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করে, আমিন। 47 নম্বর প্রশ্ন কি? মাস সুনানুর রাওয়াতিব, সুনানুর রাওয়াতিব বা সুন্নাতে মুআক্কাদা সেই 12 রাকাত কোনগুলো, যে 12 রাকাত সালাত আদায় করলে জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে? রাকাআতানে ক্বাবলাল ফজরে, ফজরের পূর্বে 2 রাকাত, আরবাউ রাকাআতিন ক্বাবলাদ যুহরে, যোহরের ফরজের পূর্বে 4 রাকাত, ওয়া রাকাআতানে বা'দা যুহরে, এবং যোহরের ফরজের পর আরো 2 রাকাত। তাহলে যোহরের সময় হলো 4 আর 2 6, আর ফজরের 2 8। রাকাআতানে বা'দাল মাগরিব, মাগরিবের ফরজ সালাতের পরে আরো 2 রাকাত 10, ওয়া রাকাআতানে বা'দাল ইশা, ইশার পরে 2 রাকাত। মোট কত? 12 রাকাত সালাত। এই 12 রাকাত সালাতকে কি বলা হয়? সুনানুর রাওয়াতিব। সুনানুর রাওয়াতিব, এই হলো সালাত সংক্রান্ত আমল আলোচনা শেষ। এবার 48 নম্বর প্রশ্ন কি? আরকানুল ইসলাম, ইসলামের মৌলিক 5টি ভিত্তির মধ্যে অন্যতম একটি কি? যাকাত। এই যাকাত বিষয়ে কোরআনে সালাতের যেমন গুরুত্ব রয়েছে, প্রায় 80-র ঊর্ধ্বে সালাত এবং যাকাতের ঘোষণা এবং আহ্বান জানানো হয়েছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কতবার? 80-র ঊর্ধ্বে। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। এভাবে খুয মিন আমওয়ালিহিম সাদাকাহ,
আল্লাহ তাআলা বলছেন, হে নবী, তাদের নিকট থেকে যাকাত আদায় করেন। যাকাত আদায় করবেন কেন? তাদের সম্পদ, তাদের মালগুলোকে তাদের পবিত্র করার জন্য। যাকাত ইসলামের অন্যতম তৃতীয় স্তম্ভ, এই ভিত্তি। এই যাকাত শব্দের শাব্দিক অর্থ কি? মা মা'না যাকা লুগাতান আন্নামা, পবিত্রতা, বৃদ্ধি, আত-তাহারা, পবিত্রতা এবং বৃদ্ধি করা। যাকাত দিলে অনেকে মনে করে সম্পদ কমে যায়, যাকাত দিলে প্রকৃতপক্ষে অর্থের পবিত্রতা অর্জিত হয়, পাশাপাশি আল্লাহ সম্পদটাকে আরো বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই ফরজ যাকাত আদায় করার জন্য তৌফিক দান করুন, আমিন। এই যাকাত অস্বীকারীর ব্যাপারে ইসলামী শরীয়তের কঠোরভাবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে যখন যাকাত দিতে অস্বীকার করলো, তখন তিনি ঘোষণা দিয়েছিলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি আমি আবু বকর, তাদের সাথে যুদ্ধের ঘোষণা করব যারা নবীর যুগে যাকাত দিত, এখন তারা যাকাত দিতে বাধা দেয়। যাকাত থেকে দূরে রাখা যাবে না। আজকে ধনী বিত্তশালী লোকেরা যাকাত দিতে গরিবসী করে, আবার যাকাত দিতে যাওয়া কি করে, কি লোক দেখানোর জন্য কিছু আদায় করে, বাকিটা আদায় করে না। যাকাত আদায়ের জন্য স্পেশাল আমাদের সেমিনার রয়েছে, সেই সেমিনারটা দেখে নেবেন। যাকাত বিষয়ে বইপত্র রয়েছে, সেগুলো আরো বিস্তারিত জানবেন। সহিহ ফিকহুস সুন্নাহর 2য় খণ্ড অন্তত পক্ষে পড়লে যাকাত বিষয়ে বিস্তারিত জানা যাবে। এই যাকাত, এবার শরীয়তের দৃষ্টিতে যাকাত কাকে বলে? শরীয়তের দৃষ্টিতে যাকাত হলো কি? হিয়া হাক্কুন ওয়াজিবুন ফি মালিন খাসিন লিতাইফাতিন মাখসুসা ফি ওয়াক্তিন মাখসুসাতিন। যাকাতের সংজ্ঞা বলতে হলে 3টা বিষয় মনে রাখতে হবে। যাকাত দিতে হয় নির্দিষ্ট মালে, নির্দিষ্ট ব্যক্তিদের উপর এবং নির্দিষ্ট সময়ে। যাকাতের 3টি হলো শর্তের অন্তর্ভুক্ত। তার মানে কি? যাকাত সব মালের উপর যাকাত নাই, যেমন ব্যবহারিক পণ্যের উপর যাকাত নাই, কিন্তু ব্যবসায়িক পণ্য, যেটাতে আমি অর্থ ব্যবসা করি, সেই পণ্যের উপর যাকাত রয়েছে। আমার অর্থ নগদ পয়সা রয়েছে, পয়সাতে যাকাত রয়েছে। আমার স্বর্ণ রয়েছে, সে স্বর্ণে যাকাত দিতে হবে। আমার রৌপ্য আছে, রৌপ্যের যাকাত দিতে হবে। এভাবে নির্দিষ্ট নির্দিষ্ট সম্পদ গুলোর যাকাত দিতে হবে। সব ঢালাও ভাবে সকল সম্পদে যাকাত বিধান নেই। অনুরূপভাবে নির্দিষ্ট ব্যক্তিদের পরে যাকাত মানে কি? যারা নেশাব পরিমাণ সম্পদের মালিক হবেন, সকল ব্যক্তির উপর যাকাত ফরজ নয়। যাদের সেই যাকাত দেওয়ার যে স্তর লেভেল রয়েছে, ওই নিসাব পরিমাণ সম্পদের মালিক যারা হবেন তাদের উপর যাকাত। এবং এই যাকাতটা যখন তখন আদায় করলে হবে না, এবং যখন তখন দিলেই সেটা যাকাত হিসেবে আরোপ হবে না, বিধান ধার্য হবে না। যাকাতের জন্য সেই সম্পদটাকে পূর্ণ 1 বছর হতে হবে। আমার ধরুন 5 লাখ টাকা আছে, সেই 5 লাখ টাকা আমি 6 মাসের মধ্যে যাকাত দেব, তাহলে ফরজ হিসেবে যাকাত আদায় হবে না। আমার পুরো 1 বছর যখন হবে, তখন যাকাতের বিধান হলো 2.5% অর্থ যাকাত আদায় করতে হবে। তার মানে 100 টাকায় 2.5 টাকা যাকাত দিতে হবে। এর জন্য আমাদের ছাত্র ভাইদেরকে বলবো, দর্শকদেরকেও বলবো, যাকাত, ফরজ যাকাত আদায়ের শিক্ষা তো নেবই নেব। এখন থেকে আমরা তামরিন, প্রশিক্ষণ নেব। আমাদের নেশাব পরিমাণ সম্পদ যদি নাও হয়, কারো কাছে যদি 100 টাকাও থাকে, আমরা এখন থেকে অভ্যাস করব, নিয়ত করে নেব, যতদিন আমরা বেঁচে থাকবো, আমার বাৎসরিক আয়ের সঞ্চিত অর্থের অংশ থেকে আমি খরচ হিসাবে নয়, সাদাকা অতিরিক্ত আল্লাহ রাস্তায় খরচ করবো। 2.5% হলেও দান করার চেষ্টা করব। যখন নেশা পরিমাণ সম্পদ হয়ে যাবে, তখন আর আদায় করতে কি হবে না, ভয় আর কষ্ট হবে না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, যে আল্লাহ নবী বলেছেন 10 লক্ষ টাকার উপরে 1 দিরহাম বা 2 দিরহাম বিজয় লাভ করলো। কিভাবে? সাহাবীগণ আশ্চর্য হয়ে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে 10 লক্ষ টাকা একটা মানুষ দান করলো, আর একটা মানুষ 2 দিনার বা দিরহাম দান করলো, কিভাবে বিজয় লাভ করলো? তিনি বললেন যে ওই লোকটা লক্ষ লক্ষ টাকার মালিক, সে লক্ষ লক্ষ টাকার মধ্যে মাত্র 10 লক্ষ টাকা দান করলো,
আর একটা মানুষ মাত্র 2 দিনার বা দিরহামের মালিক, সে 2 দিনার দিরহামের মধ্যে 2 দিনারই অথবা 1 দিনার দান করে দিল। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে উৎসাহ পাওয়া যায় যে আমি আল্লাহর রাস্তায় খরচ করব। এটা আল্লাহর নির্দেশও রয়েছে, মুমিন মুত্তাকি যারা হবে তারা শুধু অর্থ পুঞ্জীভূত না করে ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, খরচ করব। আরেকটি কথা বলে রাখি, শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন দান করার একটা সিজন আছে, কোন টাইমে দান করার ফজিলত বেশি। তিনি বলছেন, আমি গতকালকে এই বক্তব্যটা জানলাম যে জিলহজ মাসের প্রথম 10 দিনে সাদাকা করা সবচাইতে উত্তম সময়। সুবহানাল্লাহ। এখন জিলহজ মাসের টাইম চলে আসছে, আর 1 দিন 2 দিন পরে আসবে। আমরা প্রত্যেক দিন ছাত্র হলেও আমরা 1 টাকা 2 টাকা হলেও আমরা কি করব, দান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পারবো তো আমরা? আল্লাহ তাআলা আমাদের মনটাকে বড় করে দিন, আমিন। তাহলে যাকাতের সংজ্ঞায় আমরা পেলাম কি? যাকাত হলো নির্দিষ্ট সম্পদে নির্দিষ্ট ব্যক্তির জন্য ও নির্দিষ্ট সময়ের মধ্যে একটি আবশ্যকীয় বিধান, এটি আদায় করা কি ফরজ। এবার আসি, যাকাত 7.5 ভরি স্বর্ণ পরিমাণ অর্থ যদি হয় তাহলে 52.5 তোলা রৌপ্যের হিসাব করে যাকাত দিতে হয়। বর্তমান বাজারে 52.5 তোলা রৌপ্যের দাম প্রায় 65, 70, 75 এই ধরনের দাম রাউন্ড চলে। এতটুকু যদি কারো কাছে বাৎসরিক টাকা জমা থাকে তাহলে ফরজ হিসেবে যাকাত আদায় তিনি করবেন ইনশাআল্লাহ। যাকাত বিষয়ে আমাদের একটা সংক্ষিপ্ত একটা ধারণা আমাদের তৈরি হয়েছে, আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। এবার আসি, ইসলামের মৌলিক মূল ভিত্তি 5টির মধ্যে চতুর্থ হলো কি? সিয়াম। সিয়াম কাকে বলে? সিয়াম কি? সিয়াম আল্লাহ তাআলা কোরআনে ফরজ করেছেন সূরাতুল বাকারার কত নম্বর আয়াতের আলোকে? 183 নম্বর আয়াতের আলোকে সিয়াম আল্লাহ ফরজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই সিয়াম আল্লাহ ফরজ করেছেন। এই সিয়াম কাদের উপর ফরজ? প্রত্যেক বালিগা আকিল মুসলিম মুমাইয়িজ নর নারী সবার উপরে এই সিয়ামটা ফরজ। সিয়াম পৃথিবীর বুকে সবচেয়ে ব্যতিক্রম ইবাদত নাম সিয়াম। এই জন্য একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কিছু আমলের কথা বলুন যে আমলটা করলে জান্নাত চলে যাব। আল্লাহর নবী বললেন, আলাইকা বিসসাওম, তোমার সিয়াম রাখাটাই উচিত। কেননা সিয়াম হচ্ছে ফাইন্নাস সিয়াম লা মিসলা লাহু ওয়া লা ইদলা লাহু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিয়াম এমন ইবাদত যার সাথে পৃথিবীর কোন ইবাদতের তুলনা করা হয় না। কারণ অন্যান্য ইবাদতের ক্ষেত্রে প্রতিদান আল্লাহ দিয়ে দেন, কিন্তু সিয়ামের প্রতিদানটা আল্লাহ স্বহস্তে নিজে দিবেন। তিনি বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। এজন্য আমরা সিয়াম রাখবো। সিয়াম রাখার ক্ষেত্রে মনে করি জিলহজ মাসের একেবারে পূর্ব মুহূর্তে আমরা জিলহজ মাসের প্রথম 10 দিন কুরবানির আগের দিন পর্যন্ত নফল সিয়াম বেশি বেশি আমরা রাখার চেষ্টা করব। কেননা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, মা মিন আবদিন মুসলিমিন ইয়াসুমু ফি সাবিলিল্লাহ, কোন মুসলিম বান্দা যদি আল্লাহর রাস্তায় একদিন একটা সিয়াম রাখে, আল্লাহ তাআলা ওই সিয়ামটার কারণে তাকে জাহান্নাম থেকে 40 খরিফ দূরে রাখবেন। খরিফ কি? 40 মাস, 40 বছর, 40 যুগ জাহান্নাম থেকে দূরে তাকে রাখবেন। সুবহানাল্লাহ। এজন্য বলছে আস-সাওমু জুন্নাতুন, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ, পাপ থেকে বাঁচায় এবং আল্লাহকে খুশি করার বড় মাধ্যম সিয়াম। কেউ যদি কোনো জটিল কোনো সমস্যার মধ্যে পড়ে, আল্লাহ তাআলাকে খুশি করাতে চায়, সমাধান পেতে চায়, তাহলে আমল হলো কি? ওযু করে নামাজ পড়বেন 2 রাকাত, গভীর রাতে ওঠার চেষ্টা করবেন, সাথে সাথে সিয়াম রাখবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তোমাকে খুশি করার জন্য আমি সিয়াম রেখেছি, আল্লাহ আমার কাজটা সহজ করে দিন। এর জন্য আমরা যারা সুস্থ আছি সিয়াম রাখার অনেক ফাওয়ায়েদ হচ্ছে, রাখার চেষ্টা করব। তো সিয়াম শব্দের অর্থ হলো কি? শাব্দিক অর্থ কি? আল ইমসাক, বিরত থাকা। এবং সিয়াম শব্দটি এর পারিভাষিক অর্থ আমরা যদি বলি
ওয়া তাআব্বুদু লিল্লাহি, একমাত্র আল্লাহর ইবাদত করা, বিল ইমসাক, বিরত থাকার মাধ্যমে। বিরত থাকবে কি থেকে? আনিল মুফাত্তিরাতি মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামস মা'আন নিয়্যাহ, সুবহে সাদিকের আগে, ফজরের আযানের আগে নিয়ত করে সাহারি খাবে, কারণ সাহারিতে কি বারাকা আছে। তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, সিয়াম যদি কেউ না খেয়েও রাখে, সিয়াম নিয়ত করলে হয়ে যাবে, কিন্তু সাহারি খাওয়া বারাকা আছে। তাহলে ফজরের আগ থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সিয়াম ভঙ্গকারী যাবতীয় খাদ্য, পান এবং গর্হিত নিন্দনীয় পাপ থেকে বিরত থাকা, স্ত্রীর সাথে মেলন থেকে শুরু করে খাদ্য, পানি সব কিছু থেকে কখন তো বিরত থাকার নাম? ফজর থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই বিরত থাকার নাম কি? সিয়াম। এরপরে আসি সিয়ামের গুরুত্বটা কি। একটি হাদিস, যে হাদিসটি আমরা বেশিরভাগ আলেমরা মুখস্থ আছে, আলহামদুলিল্লাহ আমাদের ছাত্রদের মুখস্থ আছে আশা করি। সেটি কি দেখুন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে বলি, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। তাহলে কি, যে হাদিসটি সহিহ বুখারীর 38 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 760 নম্বর হাদিস, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কতটি হাদিস বর্ণনা করেছেন? 5374। ইমাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী। তিনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীদের প্রথম। এই সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবীদের তালিকাকে বলা হয় হাদিস শাস্ত্রের পরিভাষা কি? মুখসিরিন। মুখসিরিন সাহাবী ছিলেন। মুখসিরিন সাহাবী কাদেরকে বলা হয়? যারা এর সাথে সওয়াবের প্রত্যাশা নিয়ে, তাহলে সিয়ামের বিনিময়ে আল্লাহ বান্দার পূর্বের ছোট্ট সব পাপগুলো ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। 51 নম্বর হাদিস, 51 নম্বর প্রশ্ন মূল বইয়ের, আরফিল হজ, আরকান ইসলামের পঞ্চম ভিত্তিটা কি? হজ। মা মান হজ লুগাতান, হজ্জের শাব্দিক অর্থটা কি? আল কসদ ওয়াল ইরাদা, ইচ্ছা করা, সংকল্প করা, আশা রাখা। লিজিয়ারাহ, জিয়ারতের আশা করা। কি জিয়ারত? বাইতুল্লাহ ওয়া মাআলিমুল হজ, হজ্জের যে মাআলিম গুলো রয়েছে, হজ সম্পন্ন করার যে স্থানগুলো রয়েছে, পবিত্র বাইতুল্লাহ রয়েছে, সাফা মারওয়া পাহাড় গুলো রয়েছে, মিনা, মুজদালিফা, আরাফার মাঠ রয়েছে, এই সবগুলো মিলিয়ে কিন্তু হজ্জের কার্যক্রম 5 দিন ব্যাপী যেই বিশেষ ইবাদত করা হয় সেটি হলো হজ। এবং এই হজ করার সংকল্প করাটাই মানে হলো হজ। কারণ হজ্জের ক্ষেত্রে হজ্জের শাব্দিক অর্থটা এই জন্য আল কাসদ ওয়াল ইরাদা বলা হয়েছে, সবাই কিন্তু হজ করতে পারবে না, এটি আর্থিক ইবাদত। এজন্য ইচ্ছা করলে এবং গাঢ় প্রবল নিয়ত যদি কারো থাকে, আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে এক সময় হয়তো মিলেও দিবেন তাকে হজ করা। এই জন্য হজ, বর্তমানে হজ্জের মাস চলছে। হজ্জের মাস কোনগুলো কি? জিলকদ, জিলহজ, এই দুইটি হচ্ছে হজ্জের মাস। আমাদের পৃথিবীর সকল মুসলিমরা আজকে এই কয়েকদিনের মধ্যে মক্কায় সকলে হাজির হবেন, সামর্থ্যবান হজ করবেন। এই হজের বিধান আল্লাহ ফরজ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। কোরআনের আয়াত কোন সূরা? সূরাতুন নিসা। এখানে বলা হয়েছে কি, যে সামর্থ্যবান যারা তাদের উপরে হজ করবে। সামর্থ্যবান বলতে তার সফরে যাত্রা, হজ করতে যাওয়া আসা এ পর্যন্ত পরিবারের সার্বিক মৌলিক চাহিদা, খাদ্য, পানি, বস্ত্র, এগুলো সবকিছু ব্যবস্থা করে যেতে পারবেন, কোনো সমস্যা নেই, তারা তিনি হজ করবেন। হজ আদায় করবে অবশ্যই হালাল পয়সা দিয়ে
হজ্জের ক্ষেত্রে কোনো লৌকিকতা, দাম্ভিকতা, রিয়া, সুমআ চলবে না। তাহলে হজ কাকে বলে? আরফিল হজ হুয়া তাআব্বুদ লিল্লাহ, এটা হচ্ছে একমাত্র আল্লাহর জন্য কি ইবাদত করা। কি বললাম আমরা? বুঝতে বললাম হুয়া তাআব্বুদু লিল্লাহি তাআলা বিকসদি বাইতিহিল হারাম, বাইতুল হারামকে জিয়ারতের উদ্দেশ্যে, লিআমালিন মাখসুসাতিন ফি জামানিন মাখসুসিন, নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট কিছু আমলের মাধ্যমে আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করা। কিভাবে? হজ্জের প্র্যাকটিক্যাল বিষয়টা একটু ধারণা দিই আমরা। আমাদের এই হজ্জের সিজনে আমরা দেখেছি যে অধিকাংশ বাঙালি মুসলিমদের কথা বলি, যা অধিকাংশ বাঙালি মুসলিম দেখেছি, খুবই কম সংখ্যক মানুষ হজ্জের বিধিবিধানগুলো জানেন। হজ্জের কাজটি প্রায় মিনিমাম মৌলিকভাবে 5 দিন ব্যাপী হজ্জের মূল কাজ। এই হজ্জের বিধিবিধানগুলো সিরিয়ালি মেনটেন করা, বুঝে কাজ আমলে বাস্তবায়ন করা সত্যিকার একটি জটিল, একটি কঠিন কাজ। কিন্তু যদি শেখার চেষ্টা করি, প্র্যাকটিক্যাল প্র্যাকটিস নিয়ে যাই, তাহলে সহজ হবে। এই জন্য গুরুত্বপূর্ণ হওয়ার কারণেই নবীজি কি বলেছেন? খুযু আন্নী মানাসিকাকুম, হে পৃথিবীর লোকেরা, তোমরা আমার কাছ থেকে হজ্জের বিধিবিধানগুলো জেনে নাও। যাকাতের কথা কিন্তু এভাবে বলে নাই। সালাতের ক্ষেত্রে বলেছেন তোমরা আমার দেখে দেখে সালাত, আমাকে যেভাবে দেখেছো সেভাবে তোমরা সালাত আদায় করো। হজ্জের ক্ষেত্রে বলেছেন হজ্জের বিধিবিধানগুলো তোমরা আমার কাছ থেকে গ্রহণ করো, নাও, বুঝে নাও। তার মানে কি? ট্রেনিং নিতে হবে আমাদেরকে। আজকাল লক্ষ লক্ষ টাকা হজে যাচ্ছি জানেন, কিন্তু কি তালবিয়া দিতে জানে না, ন্যূনতম তালবিয়াটা মুখস্থ করতে পারে নাই। এই একটা মারাত্মক ভয়াবহ অবস্থা। আর হজ কাফেলা যারা রয়েছে, এরা শুধু ব্যবসাটাই বেশিরভাগে প্রাধান্য দেয়। এরা কোন আলেমদেরকে নিয়ে কোন ট্রেনিং এর ব্যবস্থাও করে না। এরা নিজেরাই ট্রেনার সাজে আর ভুলভাল বুঝিয়ে তাদেরকে হজ করে দেয়। আল্লাহ তাদেরকে সঠিক বুদ্ধি দান করুন। আমি বাংলাদেশে দেখেছি, এমনকি আমি রাজশাহী শহরও দেখেছি, অনেক ট্রাভেলস রয়েছে যারা নিজেরা হজের বই লিখছে। আবার আলেম নয়, শরীয়তের বিধান আলেম ছাড়া আপনি কিভাবে সাহস করতে পারেন? আপনার অধিকার আছে বলার, কিন্তু আপনার পাশে উলুল ইলম, বিচক্ষণ আলেমরা আশেপাশে রয়েছে, তাদের আপনি হেল্প নেন না। বুঝতে পেরেছেন? এজন্য সৌদি আরবে বিজ্ঞ বিজ্ঞ আলেমদেরকে হজ্জের সিজনে কি নিয়োগ দেওয়া হয়। তারা মসজিদে নববীতে, মদিনার মসজিদ, মক্কার মসজিদে, বিভিন্ন জায়গায় বড় বড় মুফতিদেরকে রাখা হয়। তারা হজ্জের বিধিবিধান শেখান। গতবার আমি মদিনা শাখায় হজ্জের ডিউটিতে ছিলাম অনুবাদক হিসাবে। তাতে বহু হাজির সাথে পরিচিত হয়েছি, শত শত হাজিদের সাথে কথা বলেছি। তাদের আকীদাও যেমন সমস্যা, আবার হজ্জের বিধিবিধানগুলোও জানে না। হাহালাদ্রি, মারাত্মক অবস্থা। এই জন্য আমরা কর্তৃপক্ষকে বলবো, রাষ্ট্রীয়ভাবে যারা হজে যাচ্ছেন তারা হজের সঠিক বিধানগুলো জেনে যাবেন, এবং যারা প্রাইভেটলি ভাবে যাচ্ছেন তারাও হজের বিধিবিধানগুলো জেনে যাবেন। কখন কোন সময় দোয়া করতে হয়, কিভাবে তাওয়াফ করতে হয়, কিভাবে সাই করতে হয়, কোনটা মুজদালিফা, কোনটা আরাফা, কোনটা মিনা, কোনটা সাফা, কোনটা মারওয়া, সবকিছু পরিচ্ছন্নভাবে শিখে যাবেন। এই জন্য হজ্জের সঠিক একটা বই পড়বেন। হজ্জের অনেক লেখক রয়েছে, অনেক বই রয়েছে। বাংলাদেশের বিভিন্ন প্রকাশনা এই বইগুলো ছাপিয়েছে। আপনাদের পরিচিত প্রকাশনা ওয়াহিদ ইসলাম লাইব্রেরি থেকে আপনি পাবেন হজ্জের সরল পদ্ধতি। তারপরে আপনি পাবেন পকেট হজ বুক, হজ গাইড, বিভিন্ন বাংলা, ইংরেজি, আরবি বিভিন্ন পত্রে। এই জন্য এগুলো পড়বেন। তাহলে হজ্জের একটু ধারণা দিই আমরা, যে হজ্জের যে বিধানটা, সামারিটা কি করতে হবে? ওই যে প্রথমে পাক পবিত্র হয়ে পরিচ্ছন্ন হয়ে ইহরামের কাপড় পরিধান, নিয়ত করে ইহরামের কাপড় পরিধান করে এরপরে কি করবে? নির্দিষ্ট মিকাতের এখানে যখন যাবে তখন নিয়ত করবে লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান অথবা হাজ্জান, বা যে যে হজ করবে সে নিয়ত করবেন। ইহরাম বাঁধবে। ইহরাম বাঁধলে মানে কি? নামাজের মতো যেমন আল্লাহু আকবার, তাকবীর, তাহরিমা দিলে আর কিছু চলবে না, আর সবকিছু হারাম। আপনি শিকারি করতে পারবেন না, কাউকে
বকা দিতে পারবেন না, গাল মন্দ কথা বলবেন, অহেতুক কথা বলতে পারবেন না, লোম তুলতে পারবেন না, নখ কাটতে পারবেন না, সব নিষিদ্ধ, হারাম। এরপরে যাই হোক, এটা হচ্ছে ওই নির্দিষ্ট মিকাত, নির্দিষ্ট এলাকার জন্য মিকাতের ব্যবস্থা রয়েছে, ওই জায়গায় কিন্তু এই ইহরামের নিয়তটা বাঁধতে হবে। কিন্তু আমাদের দেশে কি হবে, কি ওই এয়ারপোর্ট থেকে ইহরামের কাপড় পরিয়ে ওইখান থেকে তালবে পাঠ শুরু করে দেয়। এটা কি বড় ভুল, বড় ভুল। এরপরে মনে করেন হজ্জের, তারপর বাইতুল্লাহ জিয়ারত করবে, তাওয়াফ করবে, সাই করবে, হ্যাঁ, এভাবে এক এক ধরনের এক একটা হজের বিধান রয়েছে। হজ 3 প্রকার। হজ কত প্রকার? 3 প্রকার। হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান। এই 3 প্রকার হজ্জের প্রকার আমরা লিখে নিব। হজ 3 প্রকার। এই কোন হজটা উত্তম, এক এক ওলামা ফাকিহগণ এক একটি হজের ফজিলত বা গুরুত্ব তুলে ধরেছেন। তবে ওলামাদের মধ্যে হজ্জের তামাত্তু এটাকে বেশি প্রাধান্য দিয়েছেন। এক একটা ফিকহের কিতাবে এক একটা মাযহাবের আলোকে কেউ বলছেন কিরান, কেউ বলছেন হজ্জে ইফরাদ, তবে হজ্জে তামাত্তুটাই মাশহুর ওলামাদের নিকটে এবং এটা গুরুত্ব দিয়েছেন। তো হজ্জের 3টি প্রকার। এরপরে হজ করার পর আপনি মিনায় যাবেন। 9 তারিখে আপনি আরাফার মাঠে অবশ্যই অবস্থান করতে হবে। ফজর থেকে নিয়ে আপনার সন্ধ্যা মাগরিবে সূর্যাস্ত যাওয়ার আগ পর্যন্ত অবস্থান করতে হবে। কেউ যদি আরাফার মাঠে পৌঁছতে না পারে, অবস্থান করতে না পারে, তাহলে হজ হবে না। এবার আরাফার মাঠ থেকে চলে আসতে হবে কি মুজদালিফায়, রাতে ফাঁকা মাঠে সেখানে রাত যাপন করবে। এরপরে সকালবেলায় আবার ফজর পর আবার চলে আসবে কি মিনায় চলে আসবে। মিনায় এসে পাথর মেরে এরপরে কি পশু জবাই করবে, এরপরে তাওয়াফ করে এরপরে কি হালাল হয়ে এই হজ্জের কাজ প্রায় শেষ। তারপরে হজ্জের বিদায় তাওয়াফ করবে। মোটামুটি হজ্জের কার্যক্রমটা এইটাই হচ্ছে পুরোটা ধারাবাহিক সিরিয়াল বা হজ করা। কি ধারণা পাওয়া গেলে তো নাকি? এটা হজ। আল্লাহ তাআলা আমাদের সবার হজ করতে তৌফিক দান করুন, আমিন। এবার আসি একটা হাদিস। আমরা হজ্জের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে একটা হাদিস যদি আমরা হাজিরা বুঝি, তাহলে হজ করতে গিয়ে গীবত করবো না, ফাহিশা কথা বলবো না। অনেক হাজিকে দেখেছি আমরা, মদিনায় দেখেছি, মক্কায় দেখেছি, আল্লাহু আকবার, আল্লাহ হেফাজত করুক, হজ করতে যে একই হোটেলে থাকে, গল্প আড্ডা গীবত এইসব শুরু করে দেয়। এমনকি অনেক হাজিকে দেখা যায় যে জামাতের নামাজটা পর্যন্ত তারা পড়ে না। এগুলো ত্রুটি। কিন্তু লাখ লাখ টাকা খরচ করে হজে গেছেন, আপনি জামাতে সালাত আদায় করবেন না? আপনি কেন গল্প করবেন? তসবিহ, তাহলিল, জিকির, আজকার এর মধ্যে থাকতে হবে। যেহেতু লাখ টাকা খরচ করে গেছেন, কষ্ট করেছেন, আল্লাহু আকবার। এই জন্য আমাদের কি থাকতে হবে? হাজিদেরকে এগুলো শিখাতে হবে। তো হাদিসটা কি? হাদিস দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। কেউ যে হজ করলো, কিন্তু হজ করতে যা কোনো অশালীন কথাবার্তা বললো না, কোনো পাপের কাজ করলো না, গুনাহের কাজ করলো না, অন্যায় করলো না, আল্লাহ নবী বলছেন যে সে যেন তার হজটা কবুল হয়ে গেল, বাড়িতে এসে সেভাবে ফিরে আসবে যেভাবে একটা নতুন সন্তান ভূমিষ্ঠ হয়। সুবহানাল্লাহ। তার হজ্জে মাবরুর মানে কি? শুধুমাত্র মুখে হজ্জে মাবরুর না, আমি আমার হজ্জে মাবরুর, আমি ভালো খেয়েছি, ভালো কুরবানি দিয়েছি, অনেক টাকা, ভালো হোটেলে ছিলাম, নো, এটার নাম হজ মাবরুর নয়। হজ্জে মাবরুর মানে হলো যাবতীয় ফাসিকি, ফিস্ক থেকে, রাফাস থেকে, পাপ থেকে, গীবত থেকে, অপরাধ থেকে, গুনার কাছ থেকে বিরত থেকে নির্ভেজাল একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ইবাদত করা। সেখানে থাকবে না কোনো লৌকিকতা, থাকবে না কোনো অহংকার, থাকবে না কোনো মানুষের মুখে শোনানি। এইভাবে যদি নিয়ত হজ করতে পারেন, ইনশাআল্লাহ জাযা, হজ্জের প্রতিদান হচ্ছে লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত দান করে, সুবহানাল্লাহ। এবার এই যে আরাফার দিনে সিয়াম রাখার একটা গুরুত্ব রয়েছে। এর জন্য যারা হজ করব না আমরা, তারা কিন্তু আরাফার দিনে সিয়াম রাখার চেষ্টা করব, অবশ্যই রাখার চেষ্টা করব। কারণ এই আরাফার দিনে সিয়ামের গুরুত্ব কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। সহিহ মুসলিমের হাদিস। আমি আশা করি কেউ যদি আরাফার দিনে সিয়ামটা রাখে,
তাহলে তার পূর্বের বছরের এবং পরের বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আরাফার সিয়াম কয়দিন রাখবেন, কয়টা রাখবেন? আমি বলি দ্বন্দ্ব ফাসাদ এড়িয়ে জিলহজ মাসের কুরবানির আগ পর্যন্ত বেশি বেশি নফল সিয়াম রাখবেন। আরাফার দিনে হাজি যেহেতু জানা যায়, সেই দিনের কোন একটা নিয়ত করে আপনি সিয়ামটা রাখবেন। ওলামাদের মধ্যে দুইটা মত পাওয়া যায় এবং ইখতিলাফ, ভালো বড় ধরনের ইখতিলাফ রয়েছে। আরাফার দিনে যেদিন অবস্থান করবে সেই দিনে কি সিয়াম রাখবে, নাকি জিলহজ মাসের 9 তারিখের ভিত্তিতে সিয়ামটা রাখবে? মতানৈক্য রয়েছে ওলামাদের মধ্যে। দুই ধরনের বড় বড় আলেমদের বক্তব্য রয়েছে। আপনি কোন একটা নিয়ত করলেই হবে, আশা করি ইনশাআল্লাহ। হয় আপনি জিলহজ মাসের 9 তারিখের ভিত্তিতে আরাফার নিয়তে সিয়াম রাখবেন, অথবা আপনি কি করবেন, আরাফার দিনে আছে যেদিন হাজিরা, সেই দিন আরাফার দিন মনে করেন সেটা ফিক্সড করে নিয়ে নিয়ত করে রোজাটা রাখবেন। সর্ব সঠিক আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকটা বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। এবং এই সিয়ামটা আমরা পারিবারিক ভাবে, সামাজিক ভাবে, ইমাম দায়ী যারা রয়েছি আমরা প্রচার প্রসার করব, নিজেরা রাখবো, আমাদের ছেলে মেয়ে পরিবার সদস্যদের রাখার উদ্বুদ্ধ করব। এবার আসি আরকানুল ইসলামের আলোচনা আমাদের কি শেষ হলো আলহামদুলিল্লাহ। 53 নম্বর প্রশ্ন হলো আরকানুল ঈমান। মা আরকানুল ঈমান? ঈমানের ভিত্তিগুলো কি কি? ঈমানের ভিত্তি হলো 6টি। কয়টি? 6টি। আল ঈমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি শাররি মিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। 1 আল্লাহর প্রতি ঈমান আনা। কি? 2 সকল ফেরেশতাদের প্রতি ঈমান আনা। 3 সকল আসমানি কিতাব, কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল সব আল্লাহর কিতাব বিশ্বাস করা। 4 সকল রাসূলগণ, রাসূল কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম, ইসমাইল, ইউসুফ, ইয়াকুব, নূহ, যত নবী রাসূল এসেছিলেন, ঈসা, মুসা আলাইহিস সালাম আজমাইন, সবাইকে বিশ্বাস করতে হবে। 5 নম্বর কি? পরকাল দিবসের প্রতি বিশ্বাস করা। 6 নম্বর ভাগ্যের, তাকদীরের ভালোবাসার বিশ্বাস করা। ভালো মন্দ যেটাই ঘটবে বিশ্বাস করতে হবে। আল্লাহু আকবার। এই যে আরকানুল ঈমান, আরকানুল ঈমান সম্পর্কে কোরআনে কিন্তু আয়াত রয়েছে, যেটি সূরাতুল বাকারার শেষ আয়াতের আগেরটা না শেষ আয়াতটা। 200 সূরা বাকারার কয়টি আয়াত রয়েছে? 286 আয়াত রয়েছে। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। 9। এবার আসেন মা হুয়াল ঈমান। খুব গুরুত্বপূর্ণ। ঈমান কাকে বলে? আমরা ঈমান ঈমান বলি, ঈমান কাকে বলে? আল ঈমান এর শাব্দিক অর্থ কি? আল ইনকিয়াদ, আত-তাআ, আস-সিদক, সত্যায়ন করা, বিশ্বাস করা, অভিমুখী মানে আনুগত্য স্বীকার করা, এই ঈমানের শাব্দিক অর্থ। তো ঈমান কাকে বলে? 3 কথার মাধ্যমে ঈমানের সংজ্ঞা হবে। কয় কথা? ঈমান হবে অন্তরে বিশ্বাস, তাসদীকুল কলব, অন্তরে বিশ্বাস। আরেকটা কি? মুখে স্বীকৃতি, ইকরারুল লিসান বলা হয় এটাকে। লিসান, জিহ্বায় স্বীকৃতি, মানে আমি ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করি, কিতাবে বিশ্বাস করি, এ আপনি মুখে ঘোষণা দিবেন। আমি সিয়াম রাখি, আমি কিতাব বিশ্বাস করি, ফেরেশতাকে বিশ্বাস করি, এটা মুখে স্বীকৃতি। আর একটা অন্তর স্বীকৃতি। 3 নম্বর কথা কি? আল আমালু বিল জাওয়ারিহ, আমল, বাস্তব আমল করার মাধ্যমে প্রতিফলন ঘটাতে হবে যে আমি ঈমানদার। শুধু মুখে দাবি করলে হবে না আমি ঈমানদার, ঈমান ভালো আছে। অনেকে বলে নাকি আমার ঈমান ভালো আছে, আমি লোকটা খারাপ না, কিন্তু আমার ঈমান ভালো আছে, ঘোড়ার ডিম আছে। হ্যাঁ, ঈমান হতে হলে, ঈমানের দাবিদার হতে হলে কয়টা কথা থাকতে হবে? অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কাজে বাস্তবায়ন, এই ঈমান। এই সংজ্ঞা আমাদের অনেকেই না বোঝার কারণে এই ধরনের অহেতুক ভিত্তিহীন দাবি করে যে কি আমার ঈমান ঠিক আছে। এই সমাজের কত শ্রেণীর লোক যে পাবে, এবং এরাই হচ্ছে আকরাব ইলাল মুনাফিকিন, মুনাফিকদের কাতারের সংখ্যার দিকেই লোক সংখ্যা বেশি হবে, কারণ তারাই বলবে আমাদের ঈমান ঠিক আছে। কারণ মুনাফিকরা কি বলে? ওপরে ঈমান, ভেতরে কি কুফরি। মুনাফিক কাকে বলে? ওপরে ঈমানদারিত্ব আর ভিতরে কুফরি লালন করে, এই হলো মুনাফিক। আল্লাহ তাআলা আমাদেরকে মিনান নিফাক ওয়া মিনাল কুফর ওয়া মিনাল ফুসুক থেকে আল্লাহ আমাদের আশ্রয় দান করুন, আমিন। এবার আসি
উযকুর আসমাআ সালাসাতান মিনাল মালায়েকা, তিনজন ফেরেশতাদের নাম উল্লেখ করতে হবে। বিশেষ বিশেষ ফেরেশতা তিনজন। ফেরেশতা মালায়েকা জানো? মালাক, মালাক এর বলছে মালায়েকা, যারা বার্তা বহন করেন, বিশেষ ফেরেশতা। ফেরেশতাদের বৈশিষ্ট্য কি জানো? ওয়াসিফাতুল মালায়েকা, সিফাত ফেরেশতাদের বৈশিষ্ট্য কি? ইযা আমারাল্লাহু শাইআন, যখনই ফেরেশতাদেরকে কোনো আদেশ করেন, কোনদিন মানুষের মতো বলবে না আমরা পারি না বা এখন পারবো না, কালকে করব, সাথে সাথে ফেরেশতাগণ আল্লাহর আনুগত্য স্বীকার করে। এর নাম ফেরেশতা মালায়েকা। ওয়াইদ ক্বাল রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ফেরেশতাদেরকে যখন বলল মানুষ সৃষ্টি করব, প্রথমে তারা দ্বিমত পোষণ করলেন, পরে ফেরেশতার কে আল্লাহ বললেন আমি বেশি জানি তোমরা বেশি জানো না। এরপর আল্লাহ ফেরেশতাদেরকে কি বললেন? ওয়াসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো, ইবলিস করলো না। কারণ ফেরেশতারা কি সাথে সাথে অর্ডার মেনে নিল। ফেরেশতারা এরকম লা ইয়াসুনাল্লাহ, তারা আল্লাহর কখনোই অবাধ্য হয় না। ফেরেশতারা, ফেরেশতাগণ বান্দার জন্য দোয়া করেন, আমরা জানি সেই দোয়াগুলো কখন তারা করেন। ফেরেশতাদের দোয়ার চেষ্টা করব। তার মৌলিক বড় বড় বিশেষ বিশেষ ফেরেশতাদের মাশহুর আকীদার কিতাবে, আকীদাত তাহাবী, এই কিতাবগুলো আমরা পড়ি পেয়ে যাব মালায়েকার সম্পর্কে। তো তিনজন বিশেষ ফেরেশতা, জিবরিল, মিকাইল, ইসরাফিল, এই তিনজন হচ্ছে বিশেষ ফেরেশতা। তার মধ্যে জিবরিল আমিন দুনিয়াতে নবীর কাছে কি ওহী নিয়ে আসতেন, আর ইসরাফিল সিংহায় ফুৎকার দিবেন, এই দায়িত্ব আল্লাহ তাআলা নিয়োজিত করেছেন। আর মিকাইল এটাও পাওয়া যায় আল্লাহর অর্ডারে কোথায় কোন এলাকায় বৃষ্টির পানির প্রয়োজন, সেই দায়িত্বটা আল্লাহ তাকে দিয়েছেন। এটা আকীদার কিতাবেও পাওয়া যায়। উযকুর কুতুবাল্লাহ আযজা ওয়া জাল ওয়া আলা মান নাযালাত, আসমানি কিতাবগুলো কিছু উল্লেখ করতে হবে যেগুলো কোন কোন নবীর উপরে অবতীর্ণ হয়েছে। আমরা জানি আত-তাওরাত আলা মূসা আলাইহিস সালাম, তাওরাত কার উপরে? মূসা। এই মূসা আলাইহিস সালামের অনুসারীদের কি বলা হয়? ইয়াহুদ। এবং ঈসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে কি? ইনজিল। এই যে ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে বলা হয় কি? নাসারা, খ্রিস্টান। ইয়াহুদ এবং খ্রিস্টানদের দুইটার পার্থক্য কি আমরা জানি। ইয়াহুদীদের এলেম আছে কিন্তু আমল নাই। ইয়াহুদীদের কি আছে? এলেম আছে কিন্তু আমল নাই, তাই তারা ভ্রষ্ট। আর ইয়াহুদ হলো কি? এলেমও নাই, আমলও নাই, এরা ডাইরেক্ট ভ্রষ্ট। এটা তাফসীর ইবনে কাসির, আল্লামা শফিউর রহমান মুবারক রাহিমাহুল্লাহ, তিনি এই কথাটি ব্যাখ্যা সূরা ফাতিহা তাফসীরে নিয়ে এসেছেন, গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। জাবুর দাউদ আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে, এবং সুহুফ ইব্রাহিম, সুহুফ মূসা, সূরা আলা, সূরাতুল আলা, সাব্বিহ রাব্বিকাল আলা, এই সূরাতে এসেছে সুহুফ ইব্রাহিমা ও মূসা। এগুলো হচ্ছে আল কোরআনুল কারীম আলা মুহাম্মদ। কোরআনুল কারীম নিয়ে যদি আমরা কথা বলি অনেক কথা হবে। কোরআনের কারণে সম্মান মর্যাদা বেড়ে গেছেন 5 ভাবে। কয় ভাবে? একটা নুকতা নোট করি, কি কোরআন এমন একটি কিতাব যে সম্পর্কে আল্লাহ কোরআন বলেছেন লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, নিঃসন্দেহে এটা মুত্তাকিদের জন্য কি হেদায়েতের কিতাব, যার মধ্যে কোনো সন্দেহ নেই। এই কোরআন যিনি নাজিল করেছেন তার সম্মান বেড়ে গেছেন। কার কারণে? কোরআনের কারণে। জিবরিল আমিনের সম্মান অন্য ফেরেশতার চেয়ে বেশি না? এক। যার উপরে নাজিল হয়েছে তার সম্মান সকল নবী রাসূলের উপরে বেড়ে যায়নি? নবী মুহাম্মদের মর্যাদা সবার চেয়ে বেশি না? নবী মুহাম্মদের উপরে কি নাজিল হয়েছে? কোরআন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা বেশি। এই কোরআন কোন উম্মার উপর নাজিল হয়েছে? উম্মতে মুহাম্মদের উপর। তাই পৃথিবীর সকল উম্মার মধ্যে শ্রেষ্ঠ কি উম্মাহ? উম্মতে মুহাম্মদী, কোরআনের কারণে। 4 নম্বর কি? এই কোরআন যে মাসে নাজিল হয়েছে সে মাসের মর্যাদা বেড়ে গেছে। 5 নম্বর, এই কোরআন যে রাতে নাজিল হয়েছে ও রাতের মর্যাদা বেড়ে গেছে। লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম। খায়রুম মিন আলফি শাহর। তাহলে কোরআনের সংস্পর্শটা বুঝতে পারলাম। এই কোরআনের এক একটা হরফ পড়লে কি হয়? 10টি নেকি হয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। এই কোরআন যদি নিজে শেখায় শ্রেষ্ঠ মানুষ দুনিয়ার সেরা তারাই হয়। আল্লাহ আমাদের কোরআন অনুযায়ী আসমানি কিতাব বিশ্বাস করতে তৌফিক দান করুন, আমিন। এবার আসি আমরা 56 নম্বর প্রশ্ন, কি মান উলুল আযম মিনার রাসূল। বিশেষ 5 জন নবী রাসূলগণকে উলুল আযম বলা হয়। উলুল আযম কোন কোন নবী রাসূল?
উলুল আজম কোন কোন নবী রাসূলকে মনে রাখবেন, পরীক্ষা কিন্তু আসবে, এটা আসার সম্ভাবনা। উলুল আজম নবী রাসূলকে নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে পারবে দ্রুত? মাশাআল্লাহ, আহসান, বারাকাল্লাহ ফিক। প্রথম নবী রাসূলকে নূহ আলাইহিস সালাম, জাতির পিতাকে, তারপরেরটা কি? মূসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুবই সহজ, আলহামদুলিল্লাহ। আমাদের ছাত্ররা মুস্তি করেছে, আলহামদুলিল্লাহ। এবার আসি, মা খাওয়াতিমু সূরাতুল বাকারা আল্লাতী ইসতাহাব্বু আন ইয়াকরাহাল মুসলিম কুল্লা লাইলাতিন। কোন আয়াতটির মাধ্যমে সূরা বাকারা শেষ করা হয়েছে এবং সেই আয়াতটি প্রত্যেক রাতে তেলাওয়াত করা মুস্তাহাব, সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সূরাতুল বাকারার শেষ 2 আয়াত রাতে ঘুমানোর আগে পাঠ করে, কাফাতা, তার জন্য রাতটি যথেষ্ট হয়ে যাবে। তাকে শয়তান, হিংস্র কোনো কিছুকে, সবকিছু থেকে আল্লাহ তাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। এই জন্য মা বোনেরা, আমরা সবাই কি ঘুমানোর আগের কিছু আদব আছে, তার মধ্যে একটা হলো রাতে বাকারা সূরা পড়া। অন্তত পক্ষে বাকারা সূরা পড়তে না পারলেও আয়াতুল কুরসি এবং বাকারার শেষ 2টি আয়াত তিলাওয়াত আমরা করার চেষ্টা করব। আমলে আমাদের বাড়াতে হবে, আমলের সংখ্যা বাড়াতে হবে, কি ঠিক কিনা? আল্লাহ তাআলা আমল আমাদের বাড়িয়ে দেন, আমিন। সেই আয়াতটা আমরা জানি, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বি, এই থেকে নিয়ে এই সর্বশেষ পর্যন্ত যে কি ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, এই শুরু এবং শেষটা বললাম। এই 2টি আয়াত আমরা তাফসীর করব, এই প্রতি রাতে আমরা আমল করব। 18 নম্বর প্রশ্ন কি, মা তাকুমুস সাআহ ওয়া মাদ দালিল, কিয়ামত কখন হবে? আরকানুল ঈমানের আলোচনা প্রায় শেষ, এবার হলো কিয়ামত কখন হবে। যদিও এটা আরকানুল ঈমানের অংশ, পরকালের ব্যাপারে কিয়ামত কখন হবে, তখন এর জবাব হলো কি, ইলমুহা ইনদাল্লাহ। কিয়ামতের জ্ঞান কার কাছে রয়েছে? আল্লাহর কাছে। লা ইয়ালামু ইল্লা হুয়া। এই কিয়ামত কবে হবে, কখন হবে, এটা কেউ জানে না আল্লাহ ছাড়া। দলিল সূরা লোকমান 34 নম্বর আয়াত, মনে থাকবে তো? সূরা লোকমান আয়াত নম্বর 34, যেখানে বলা হচ্ছে কি কিয়ামতের জ্ঞান কেবলমাত্র কার কাছে? আল্লাহর কাছে। মুখস্থ করে আমরা সবাই বলি, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। নিশ্চয় আল্লাহর কাছে কিয়ামতের জ্ঞান রয়েছে। সূরা লোকমান আয়াত নম্বর কত? মাশাআল্লাহ। দলিল ভিত্তিক আমাদের মুস্তি করতে হবে। আমরা যেহেতু প্রাথমিক বেসিক নলেজ অর্জন করার চেষ্টা করছি, অনলাইনে যারা দেখছেন তারা নোটগুলো করুন এবং পরীক্ষা অংশগ্রহণ করুন, ইনশাআল্লাহ আপনাদের উপকার হবে ইনশাআল্লাহ। এরপর আসে 59 নম্বর, মা দারুল কারামা ওয়া কাম আদাদু আবওয়াবিহা। দারুল কারামা কি, তার কয়টি দরজা আছে? দারুল কারামা হলো কি, জান্নাত, এর 8টি দরজা রয়েছে। জান্নাতে কয়টি দরজা রয়েছে? 8টি দরজা রয়েছে। এরপরে 60 নম্বর প্রশ্ন কি, জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত কোনটি? জান্নাতের খাদ্য, পানি, স্ত্রী, বাড়ি, গাড়ি, যা চাবো, ফলমূল, পানি সব পাবো। এত নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা নিয়ামত রয়েছে, সেটা কি? এদিকে তো আমরা এই দলিল ভিত্তিক আমরা মুস্তি করব। আলো পর্দা আছে না, পর্দার ওই যে কাঠের তাড়াতাড়ি করো। তাহলে জান্নাতে এত কিছু পাবো, এরপর শ্রেষ্ঠ নিয়ামত কোনটি? আল্লাহ তাআলাকে, রুয়াতুল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ তাআলাকে দেখতে পাওয়া। আল্লাহ তাআলা সর্বশেষ বলে, তোমাদের আর কিছু লাগবে? তখন মুমিন মুত্তাকি জান্নাতীরা বলে, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহু আকবার। এটাই হবে জান্নাতীদের সবচেয়ে, কারণ আল্লাহকে না দেখে ইবাদত করছি, আমরা এত কষ্ট করি, আল্লাহকে বিশ্বাস করেছি, ঈমান এনেছি, সেদিন জান্নাতে আমরা দেখবো, এটাই শ্রেষ্ঠ নিয়ামত হবে। এরপর হচ্ছে 61 নম্বর, খুবই গুরুত্বপূর্ণ, মা আকসারু মা ইদখিলুল জান্নাহ। কোন কাজটা রয়েছে বেশি বেশি জান্নাতে নিয়ে যাবে? কোন কাজটা?
তাকওয়াল্লাহ হুসনুল খুলুক, তাকওয়া এবং উত্তম চরিত্র, দুইটা গুণ যত অর্জন করতে পারবো জান্নাত তত বেশি বেশি যেতে পারবো ইনশাআল্লাহ। কি আমরা পারবো না? মুত্তাকি যেতে পারবো না? আমরা তাকওয়াবান হব, মুমিনরা তাকওয়াবান হয়। ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। আল্লাহ তাআলা বলেছেন আত্মপরিশুদ্ধি করতে হবে, তাকওয়া বাড়াতে হবে। হ্যাঁ, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা, কত কথা বলা হয়েছে। মুত্তাকিদের জান্নাত প্রস্তুত। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন আতাতুল ইবাদিয়া সালিহিন, সৎ বান্দার জন্য জান্নাত প্রস্তুত করেছি, ইত্যাদি অনেক। তাকওয়াবান হবো আমরা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কি, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করে চলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বিদায়ী বক্তব্য দিচ্ছেন। ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, হাদিস 40 রয়েছে, 28 নম্বর হাদিস, হাদিস 40। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের ধরনটা ছিল যেন বিদায়ী বক্তব্য, তিনি আর বাঁচবেন না, মনে হচ্ছে চলে যাবেন আমাদের মাঝ থেকে। সাহাবীগণ কান্না কান্না ভাব অবস্থা, খুবই মর্মান্ত অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মনে চলে যাবেন, আমাদের কিছু ওসিয়ত করেন, কিছু নির্দেশ দিয়ে যান, আমলের কথা বলে যান। নবীজি কোন উপদেশটা দিয়েছিলেন? এই উপদেশটা দিয়েছিলেন, ওসিকুম বিতাকওয়াল্লাহ, তোমাদেরকে তাকওয়ার ওসিয়ত করছি, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানে ভয় করবে। ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, মুত্তাকি হলে আল্লাহ তার জীবন জীবিকা উত্তম জীবন রাস্তা করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার কি? উত্তম চরিত্র। হাদিসে রয়েছে উত্তম চরিত্রের গুরুত্ব কেমন, যে হাদিসে এসেছে কিয়ামতের মাঠে মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে মা মিন শাইইন আসকালু ফি মিজান আবদি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিনে মিজানের পাল্লা সবচেয়ে ভারী হবে কি? হুসনুল খুলুক, উত্তম চরিত্র। উত্তম চরিত্র এটা খুবই জরুরি। উত্তম চরিত্র মানে কি? কথা নরম হবে, শান্ত হবে, মিথ্যা কথা বলবে না, নামাজি হবে, দিনদার হবে, পরহেজগার হবে, ফাহিশা কথা বলবে না, আমানত রক্ষা করবে। হ্যাঁ, এই সব গুণগুলো থাকতে হবে, তার উত্তম চরিত্র হবে। উত্তম চরিত্র সম্পর্কে খাওয়ারিজমি, ঐতিহাসিক দার্শনিক আল খাওয়ারিজমি, নোট করতে হবে এগুলো। আল খাওয়ারিজমি তিনি বলেছেন কি, উত্তম চরিত্র মান হলো 1, সংখ্যা 1। একজন ব্যক্তির উত্তম চরিত্রবান, তার সংখ্যা 1। তার অর্থ রয়েছে, তার 1-এর পাশে একটা শূন্য দাও, এরপরে তুই দেখতে খুব সুন্দর আর একটা শূন্য, সে উচ্চ বংশের একটা সন্তান আর একটা শূন্য। এভাবে ব্যক্তির যত গুণ থাকবে তত শূন্য বাড়াও। তাহলে 1-এর পরে একটা শূন্য দিলে 10 হয়, আর একটা সংখ্যা দিলে 100 হয়, আর একটা সংখ্যা দিলে কি হয়? 1000 হয়। এভাবে আর একটা শূন্য দিলে 10,000 হয়, এভাবে দিলে কি 1 লক্ষ হয়। তার মানে ব্যক্তির যত গুণ থাকবে, কোয়ালিটি থাকবে, শূন্য দিতে থাকুক। যদি একটা গুণ যদি নষ্ট হয়ে যায়, চরিত্র যদি ধ্বংস হয়ে যায়, একটাকে কেটে দেওয়া হয়, চরিত্র সমান 1, এই 1 সংখ্যা যদি কেটে দেওয়া হয়, পরের 0 যে শূন্য হলো কোনো মান আছে? তাহলে বিত্তশালী, অর্থশালী, সুন্দর, ক্ষমতাবান, দাপটে, প্রভাবশালীর কোনো মূল্য নাই যদি তার মধ্যে চরিত্র না থাকে। অতএব আমরা চরিত্র অর্জন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের চরিত্রে উত্তম চরিত্র গঠন করতে তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা, আমরা বলি না যে আল্লাহুম্মা জান্নিবনা মিনাল মুনকারিল আখলাক ওয়াল আমাল ওয়াল আহওয়াই ওয়াল আদওয়া। আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করো, আমিন। এবার আসি 62 নম্বর প্রশ্ন, কি আযাব ও লাঞ্ছনার আবাস কোথায়? তার সংখ্যা কয়টি? জাহান্নাম। এটা সেটা হচ্ছে কি 7টি, 7টি। মাল ইহসান, এবার ইহসান কাকে বলে? তাহলে আরকানুল ইসলাম গেল, আরকানুল ঈমান চলে গেল। এবার আসলে ইহসান সম্পর্কে হাদিসে জিবরিল, একটু শেষ হয়ে যাবে, হাদিসে জিবরিলে এই কথাগুলো এসেছে ইহসান সম্পর্কে। ইহসান কি আমরা জানি, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারা ফা ইন্নাহু, তুমি এমন ভাবে ইবাদত করবে যেন আল্লাহকে দেখছো, যদি দেখতে না পাও আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। তাই আমরা ইবাদত করব এভাবে। ইহসান, প্রত্যেকটা ক্ষেত্রে ইহসান থাকতে হবে। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ইহসানের প্রতিদান ইহসানই হয়ে থাকে। আল্লাহ তাআলা যেন আমাদের উত্তম প্রতিদান দান করে, আমিন। সালাতের ক্ষেত্রে অনেকে দেখা যায় নামাজ ইবাদত করে, চোখ উপরে ডানে বামে তাকায়, এবার সালাত হবে না।
ভয় নাই, আল্লাহর যদি ভয় থাকে তাহলে সালাতে আমরা ডানে ভাবে আকাশে তাকাবো না, ডানে ভাবে তাকাবো না। অতএব যারা দর্শক দেখছেন আমাদের, আপনারা একটু সতর্ক হয়ে সাবধানে সালাত আদায় করবেন। এবার আসি 64 নম্বর প্রশ্ন, মান আহাক্কুন নাস বিল বিররি ওয়াল ইহসান, সর্বোত্তম আচরণ পাওয়ার হকদার কে? বিররুল ওয়ালিদাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, জাহান্নাম ওই ব্যক্তির জন্য যারা পিতামাতার অবাধ্যতা করবে, যারা শিরক করবে, যারা মিথ্যা কথা বলবে, মিথ্যা সাক্ষী দিবে। পিতামাতার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি। একজন সাহাবী এসে বললেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম আদর্শ ব্যবহার পাওয়ার মালিকটা কে? তিনি বলেন, উম্মুকা, তোমার মা, তোমার মা, তোমার মা, তোমার বাবা। আল্লাহু আকবার। যাদের বাবা মা বেঁচে আছে, কে তাদের সাথে কে ভালো ব্যবহার করব? যাদের বাবা মা মারা গেছেন, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করে আমিন। আল্লাহ তাআলা আমাদের বাবা মাদেরকে উত্তম আচরণ যদি দেখে সন্তুষ্ট করতে পারি, সন্তুষ্ট করতে পারি। এই জন্য আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করাতে হলে বাবা মার সাথে সন্তুষ্ট করব, বাবা মার সাথে উত্তম ব্যবহার করব। এরপর আসি 65 নম্বর প্রশ্ন, কি পিতামাতার জন্য আমরা কোন দোয়াটা করব? রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তাছাড়া সূরা বানী ইসরাঈলে রয়েছে রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই বলে আমরা রাতের আধারে বাপ মার জন্য দোয়া করব, আল্লাহ আমার বাবা মাকে তুমি ক্ষমা করো, আল্লাহ তাদের প্রতি দয়া করো, রহম করো, আমিন। 66 নম্বর প্রশ্ন, কি সবচেয়ে উত্তম আমল কোনটি? মা আহাব্বুল আমাল ইলাল্লাহ, আল্লাহর সবচেয়ে প্রিয় আমল কোনটি? তিনি বলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা শ্রেষ্ঠ আমল। 2 নম্বর কি পিতামাতার সাথে ভালো ব্যবহার। 3 নম্বর কি আল্লাহর সাথে জিহাদ করা। একটু শেষ, একটু আপনারা নিজে নিতে থাকবেন, আমরা দাস শেষের পথে একেবারে। 67 নম্বর প্রশ্ন, কি মান আকরামুন নাস ইনদাল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত কোন ব্যক্তি? আল্লাহর নিকট সবচেয়ে সম্মানিত ব্যক্তি কি? যিনি আতকাহুম, সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করেন। মানে তাকওয়াবান যত বেশি, তত সম্মান আল্লাহকে তত বেশি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কি সূরা হুজরাত, কোন সূরা? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের নিকট, তোমাদের মধ্যে আল্লাহর নিকট সবচেয়ে সম্মান পাবে ওই ব্যক্তি যার যত তাকওয়া বেশি। আল্লাহ আমাদের তাকওয়া দান করুন, আমিন। 68 নম্বর প্রশ্ন, কি মহাগ্রন্থ কুরআনুল কারীম এর কয়টি জুজ রয়েছে, মানে পারা? কুরআনুল কারীমের মধ্যে 30টি পারা রয়েছে, আমরা জানি আলহামদুলিল্লাহ। 69 নম্বর, কি মাযা তাফআল ক্বাবলা আন তাকরা আল কুরআন ফিল মুসহাফ, কুরআন পড়ার সময় কোন আদবটা রক্ষা করব, কোন কাজটা করতে হবে? একটা আদব হলো কি, কুরআন তেলাওয়াতের পূর্বে কয়েকটা আদব আছে, তার মধ্যে মৌলিক 2টা আদব, কি এক, ওযু করে পবিত্র হতে হবে, কি 2 নম্বর, কি যখনই কোরআন পড়বো তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এভাবে আমরা কি পড়ব। এরপর আসে 70 নম্বর প্রশ্ন, কি মাল মুআউযিযাতান আকরাহুমা, আল্লাহর নিকট আশ্রয় চাওয়ার 2টি সূরা রয়েছে, কি সব ধরনের জাদু থেকে শুরু করে মারাত্মক ভয়াবহ রোগ থেকে, বিপদ থেকে আশ্রয় চাওয়ার 2টি সূরা। এই সূরা দুটো কি বলা হয়? কি মুআউযিযাতাইন, পরীক্ষায় আসে কিন্তু। মাল মুআউযিযাতাইন, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই 2টি সূরা। এই সূরাগুলো অর্থ, আমাদের নবীকে যখন জাদু করা হয়েছিল তখন আল্লাহ তাআলা এই সূরা 2টি নাজিল করে এই সূরাগুলো পাঠ করে করে গিট খুলে দিয়ে জাদু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মুক্ত করেছিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকাল সন্ধ্যায় ফজরের পরে 3 বার, মাগরিবের পর 3 বার মিনিমাম পড়বো, রাতে ঘুমানোর সময় 3 বার পড়বো এই নাস ফালাক ইখলাস। এই পর্যন্ত থাক নাকি? আমরা আজকে দাস 4র্থ দাস শেষ করলাম, আগামী কালকে 5ম দাস, 5ম দাসের মাধ্যমে আমাদের এই দাসের এই বইটি আলহামদুলিল্লাহ শেষ করব। আল্লাহ তাআলা আমাদের কবুল করে, আমিন। আপনারা
যারা দেখছেন অনলাইনে আমাদের এই দাওয়াতটিকে লাইক শেয়ার করে অন্যকে ছড়িয়ে দেবেন। আল্লাহ তাআলা আমাদের ছাত্রদের জ্ঞানী এবং আমলে বারাকা দান, আমিন। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।